পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার আবহে নিরাপত্তা মহড়া আয়োজন করছে ভারত। ১৯৬২ ও ১৯৭১ সালেও হয়েছিল এই ধরনের মহড়া, যা আবারও হতে চলেছে আগামী ৭ মে বুধবার। কেন এই নিরাপত্তা মহড়া? ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের কথা যাদের স্মরণে আছে তারা মনে করতে পারবেন, কলকাতায় তখন সাইরেন বাজত, ব্ল্যাক আউট হয়ে যেত, বাড়ির জানালার কাছে কাগজ লাগিয়ে রাখা হয়েছিল, গাড়ির হেডলাইটের কাচ অর্ধেক কালো করে ঘুরতেন চালকেরা। এবারও কি তেমন কিছু হতে চলেছে ভারতে? এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার থেকে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য এই মহড়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে। এতে সাধারণ মানুষকেও মহড়া দেওয়া হবে। যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা, সাইরেন বাজলে কী করণীয়, বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, হঠাৎ ব্ল্যাক আউট হলে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়লে কী করণীয়। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া, মানুষ সরিয়ে নেওয়ার পরিকল্পনা, হালনাগাদ ও অনুশীলন, রাজ্যগুলোর সিভিল ডিফেন্সেরও উদ্ধার কাজ সংক্রান্ত মহড়া। এরই মধ্যে ভারতের পাঞ্জাবের ফিরোজাবাদে গতকাল মঙ্গলবার রাতে ক্যান্টনমেন্ট এলাকায় আধ ঘণ্টার ব্ল্যাকআউট মহড়া হয়েছে। এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশল প্রয়োগের প্রস্তুতি। কাশ্মীরে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। মোদী হুঁশিয়ার বার্তা দিয়েছেন যে যারা এই ষড়যন্ত্র করেছে বা হামলা চালিয়েছে তারা কল্পনাতীত শাস্তি পাবে। এরই মধ্যে মোদী দেশটির ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।